বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ধানমন্ডি থানা রিয়াজ হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানকে 2 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত। বুধবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড আবেদন করে। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তি তর্ক শেষে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। এছাড়া যাত্রাবাড়ী থানা হত্যা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, জুনায়েদ আহমেদ পলক, আমির হোসেন আমু, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকি বলেন, আসামিরা ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী ছিল এবং তাদের মদদে ছাত্র জনতার উপর হামলা করা হয় এবং হত্যাকাণ্ড চালানো হয়। তদন্তকারী কর্মকর্তা এবং পুলিশ উদ্যুক্ত কর্মকর্তারা এই মামলাগুলো তদন্ত ব্যাপারে তারা খুবই কাজ করছে এবং তারা বিভিন্ন ছবি এবং বিভিন্ন সময় আমাদের প্রসিকিউটরের সঙ্গে তারা এই সব বিষয়ে এই মামলার তদন্ত রিপোর্ট দেওয়ার বিষয়ে আলোচনা করছে। জানেন যে মামলাগুলো একটা অপরাধের মধ্যে দিয়ে হত্যা হয়েছে। এই হত্যাগুলোর যে আসামিগুলো, সেই আসামির সবাইকে এই মামলা বিষয়ে তদন্ত করে মামলার মধ্যে আওতা আনা এবং তাদেরকে যারা নিরীহ তাদেরকে সমস্যাকে রেহাই দেওয়া, যারা অপরাধী তাদেরকে মামলা আনা, এটা খুবই খরচসাধ্য ব্যাপার। সেজন্য আমরা সতর্কতার সাথে মারা হচ্ছে। ইনশাল্লাহ অনেক এগিয়ে গেছে তদন্ত। আপনারা অচিরেই আপনারা আপনার ইনশাল্লাহ এটা ফলাফল দেখতে পারবেন।